আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি রান্না করব এখন ডিম দিয়ে আলু দিয়ে। আমি ডিমটা আমি ডিমটা সিদ্ধ করছি, এখনো ছাড়াতে পারিনি। আমি ছাড়াইয়ে পরে ভাজতে দেবো। আলুর মধ্যে আমি পরে দিব। আমি আগে তরকারিটা চড়াই দিই। ডিমটা পরে ছিলে পরে আলুর মধ্যে দিব। এখন তরকারিটা আগে চড়াই দিই। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। আমিও দোয়া করি আল্লাহর রহমতে সবাই যেন ভালো থাকে। তা ভাই বোনেরা, আমার রান্নাটা দেখবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম আদা রসুন বাটা ছিল, বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। অল্প ছিল তাই জন্য বাটিটা দিয়ে দিছি। দিয়ে দিলাম একটু জিরের গুঁড়া। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো, এই জন্য একটু জিরের গুঁড়া দিলাম। দিয়ে দিলাম একটু লবণ। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো কষানো হতে থাক, তারপরে আমি এই ফাঁকে ডিমগুলো ছিলে নিই। আমি আবার আপনাদের সামনে পরে আসছি। আমি এখন দিয়ে দেবো ঢাকা। দিয়ে দিলাম ঢাকা, হতে থাক। আমার তরকারিটা দেখেন, আলুটা কষানো হয়ে গেছে। আমি এখন ডিম দিয়ে দেবো আর ঝোলের পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম ডিমগুলো। ঝোলের পানি দিয়ে দিই। দিয়ে দিলাম ঝোলের পানি। এই ডিমটা একটু ফেটে গেছিল, তাই বেরোয় গেছে। তা ভাই বোনেরা, আমার তরকারিটা যদি ভালো লাগে আপনাদের, তা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি অনেক খুশি হব। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, এবার হতে থাক। আমার তরকারিটা হয়ে গেছে, ডিম আলু। ভাই বোনেরা, আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। আমি তরকারিটা নামাই ফেললাম। আমার তরকারিটা যদি ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করবেন, ওকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। তা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।